এই কোয়েশ্চেন পেপারটি হলো কাছাড় ডিস্ট্রিক্টে হয়ে যাওয়া ক্লাস 10 এর প্রি ফাইনাল এক্সামিনেশনের ইংলিশ সাবজেক্টের কোয়েশ্চেন পেপার। আর এই কোয়েশ্চেন পেপার যেগুলো কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলো অনেক বেশি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন। আর এই টাইপের কোয়েশ্চেন তোমাদের HSLC এক্সাম মানে ম্যাট্রিক পরীক্ষায় আসবে। আর যেগুলো ডিস্ট্রিক্টে এখনো প্রি ফাইনাল এক্সাম হয়নি সেই ডিস্ট্রিক্টগুলোর জন্য এই কোয়েশ্চেনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। আর এই কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করে দেবো, তোমরা ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর আরেকটি ইম্পর্টেন্ট কথা, এই চ্যানেলে 68.8% স্টুডেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে ভিডিওগুলো দেখে নেয়। সেটি কিন্তু অনেক দুঃখের বিষয়, কারণ একটি ভিডিও বানাতে অনেক কষ্ট এবং সময়ের প্রয়োজন। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে রাখবে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। লেটস স্টার্ট দিস ভিডিও। কোয়েশ্চন নম্বর 1 দেওয়া আছে চুজ দ্য কারেক্ট অপশনস ফর দ্য ফলোয়িং। সো এইগুলো হলো MCQ। সো প্রথমে MCQ লিখা আছে হোয়াট ডিড লেঞ্চো হোপ ফর। সো লেঞ্চো কিসের আশা করেছিল? সো লেঞ্চো বৃষ্টির জন্য আশা করেছিল। সো কারেক্ট অপশন উইল বি অপশন নম্বর সি। নেক্সট হলো MCQ নম্বর 2 এবং এই MCQ লিখা আছে লেঞ্চো আস্কড গড নট টু সেন্ড মানি টু হিম থ্রু দ্য মেইল বিকজ। সো লেঞ্চো ভগবানকে কেন মেইলের মাধ্যমে টাকা পাঠাতে নিষেধ করেছিল? সেটির আনসার হবে হি ডিড নট ট্রাস্ট দ্য পোস্ট অফিস এমপ্লয়িজ। মানে পোস্ট অফিসের এমপ্লয়িজগুলোকে লেঞ্চো একদম বিশ্বাস করতো না, এর জন্য লেঞ্চো ভগবানকে মেইলের মাধ্যমে টাকা পাঠাতে নিষেধ করেছিল। সো নেক্সট হলো MCQ নম্বর 3 এবং এই MCQ লিখা আছে রিড দ্য এক্সট্রাক্ট অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চন দ্যাট ফলোজ। সো এক্সট্রাক্টের মধ্যে লিখা আছে দ্য স্ট্রাকচার দে ক্রিয়েটেড ফ্রম দ্য বেসিস অফ ওয়ান অফ দ্য হাইয়েস্ট মোস্ট ইনহিউম্যান সোসাইটিস দ্য ওয়ার্ল্ড হ্যাজ নোন। সো এক্সট্রাক্টের মানে হলো যে হোয়াইট স্ক্রিনের লোকেরা যে কাঠামো তৈরি করেছিল তা বিশ্বের সবচেয়ে অমানবিক সমাজগুলোর একটি ভিত্তি তৈরি করেছিল। সো নেলসন ম্যান্ডেলা কোন কাঠামোর কথা বলেছিলেন? সো নেলসন ম্যান্ডেলা এখানে অ্যাপার্থেইড মানে বর্ণবৈষম্য এটির কথা বলেছিলেন। তো কারেক্ট আনসার উইল বি অপশন নম্বর বি। নেক্সট হলো MCQ নম্বর 4 এবং এই MCQ লিখে আছে ম্যাচ দ্য ফলোয়িং কলামস। সো এখানে কলাম এ এবং কলাম বি দেওয়া আছে। সো প্রথমে দেওয়া আছে নেলসন ম্যান্ডেলা। সো নেলসন ম্যান্ডেলা ছিলেন প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট, সেখানে 1 হয়ে যাবে সি। তারপর মিস্টার ডি ক্লার্ক, সো উনি ছিলেন সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট এবং থাভো এমবিকি ছিলেন ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট। সো কারেক্ট অপশন উইল বি অপশন নম্বর এ, 1 এর সি, 2 এর এ অ্যান্ড 3 এর বি। সো নেক্সট হল MCQ নম্বর 5 এবং এই MCQ লিখা আছে রিড দ্য ফলোয়িং স্টেটমেন্ট এ অ্যান্ড বি অ্যান্ড চুজ দ্য কারেক্ট আনসার। সো স্টেটমেন্ট এর মধ্যে লিখা আছে কুফিয়া অ্যান্ড কুপিয়ার ব্ল্যাক লং কোট এবং বি নম্বর স্টেটমেন্টের মধ্যে লিখা আছে কুফিয়া ইজ এ ট্রেডিশনাল ড্রেস অফ দ্য কাডাবাস। সেকেন্ড স্টেটমেন্ট এ কুফিয়া অ্যান্ড কুপিয়া আর ব্ল্যাক লং কোট, এটি কিন্তু ট্রু, বাট কুফিয়া ইজ এ ট্রেডিশনাল ড্রেস অফ দ্য কাডাবাস। সো এখানে কুফিয়া হবে না, এখানে কুপিয়া হবে, KUPPIA। তার মানে স্টেটমেন্ট বি হয়ে যাবে ফলস। সো কারেক্ট অপশন উইল বি অপশন নম্বর এ ইজ ট্রু অ্যান্ড বি ইজ ফলস। নেক্সট হল MCQ নম্বর 6 এবং এই MCQ লিখে আছে দ্য ল্যান্ড অফ দ্য রোলিং হিলস ইজ ইনহ্যাবিটেড বাই এ প্রাউড রেস অফ মার্শাল ম্যান অ্যান্ড বিউটিফুল ওমেন অ্যান্ড ওয়াইল্ড ক্রিয়েচার্স। সো এটি হলো কুর্গ লেসনের ডাইরেক্ট লাইন তুলে এখানে দেওয়া হয়েছে। নেক্সট হল MCQ নম্বর 7 এবং এই MCQ লিখে আছে সিলেক্ট দ্য কারেক্ট অপশন। সো এখানে অ্যাজারশন রিজন দেওয়া আছে। সো অ্যাজারশনের মধ্যে লিখা আছে ট্রি ওয়াজ ফার্স্ট ড্রাঙ্ক ইন চায়না। সো টি প্রথমে চায়নাতে পান করা হয়েছিল, সেটি কিন্তু ঠিক মানে ট্রু। এবং রিজনের মধ্যে লিখা আছে নো ওয়ান রিয়েলি নোজ হু ডিসকভার টি, এটিও কিন্তু ট্রু। বাট এখানে অ্যাজারশন এ, রিজনের কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন নয়। সো এখানে কারেক্ট অপশন হলো অপশন নম্বর বি, বোথ এ অ্যান্ড আর আর ট্রু অ্যান্ড এ ইজ দ্য নট কারেক্ট এক্সপ্লেনেশন অফ আর। সো নেক্সট হল MCQ নম্বর 8 এবং এই MCQ লিখা আছে আইডেন্টিফাই দ্য অপশন দ্যাট ডিসক্রাইব বৌদ্ধ ধর্ম। সো এখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনটি হবে অপশন নম্বর বি, হি কাট অফ হিজ আইলিডস, মানে উনি ওনার চোখের পাতাগুলো কেটে ফেলেছিলেন। নেক্সট হল MCQ নম্বর 9 এবং এই MCQ লিখা আছে হুইচ অপশন হ্যাজ দ্য কোহারেন্ট অর্ডার অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সো এখানে কোহারেন্ট অর্ডার হবে প্রথমে বার্লি বাসে নেসেসারি ডিটেলস গেদার করেছিল, নেক্সট থ্রিফটিলি মানে মিতব্যয়ীভাবে টাকাগুলো জমা করেছিল এবং টোটাল 60 পয়সা জমা করেছিল এবং লাস্টে কী করেছিল, লাস্টে ঘর থেকে বের হওয়ার স্টেপগুলো ম্যানেজ করেছিল। সো প্রথমে হয়ে যাবে 2, তারপরে হয়ে যাবে 4, নেক্সটে হয়ে যাবে 3 এবং লাস্টে হয়ে যাবে 1। সো কারেক্ট অপশন উইল বি অপশন নম্বর বি 2, 4, 3 অ্যান্ড 1। সো এই কোয়েশ্চনগুলো আনসার করার জন্য তোমাদেরকে চ্যাপ্টারগুলো ভালো করে স্টাডি করতে হবে। নেক্সট হলো MCQ নম্বর 10 এবং এই MCQ লিখে আছে ভালি ফাউন্ড দ্য ওমেন অ্যাবসুলেটলি রিপালসিভ। রিপালসিভের মানে কি? সেখানে আনসারটি হবে কজিং স্ট্রং ডিসলাইক, মানে প্রবল অপছন্দ করা। নেক্সট হলো কোয়েশ্চন নম্বর 2। সো এখানেও MCQ দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে এ টাইগার ইন দ্য জু কবিতাটির পোয়েটের নাম কি? সো আনসারটি হবে লেসলি নরিস, মানে অপশন নম্বর ডি। সো নেক্সট হলো MCQ নম্বর 2 এবং এই MCQ লিখে আছে হোয়াই ইজ দ্য পোয়েট ইউজড ব্র্যাকেট লাইন্স ইন দ্য পোয়েম আমান্ডা। সো আমান্ডা পোয়েমের মধ্যে কবি কেন কিছু লাইনকে ব্র্যাকেটের মধ্যে রেখেছিলেন? সেখানে আনসারটি হবে টু শো আমান্ডাস ইমাজিনেশন। ইমাজিনেশন মানে হলো কল্পনা করা। নেক্সট হলো MCQ নম্বর 3 এবং এই MCQ লিখে আছে ইন দ্য পোয়েম অ্যানিমেলস হোয়াই ডাজ দ্য পোয়েট স্ট্যান্ড অ্যান্ড লুক এট দ্য অ্যানিমেলস লং অ্যান্ড লং।
সো কবি কেন অ্যানিমেলসদের সঙ্গে লং অ্যান্ড লং মানে অনেক সময় ধরে থাকতে চেয়েছিলেন? সো কারেক্ট অপশন উইল বি অপশন নাম্বার সি, হি ইজ ইমপ্রেসড উইথ দ্য অ্যানিমেলস। তিনি অ্যানিমেলসদের দ্বারা অনেক বেশি ইমপ্রেস হয়েছিলেন। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 4 এবং এই এমসিকিউ লেখা আছে সিলেক্ট দ্য কারেক্ট অপশন উইথ রেফারেন্স টু দ্য পোয়েম দ্য বল পোয়েম। সেখানে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশনটি হবে দ্য বয় ইজ আপসেট এট দ্য লস অফ হিজ বল, মানে বলটি হারানোর পর ছেলেটি অনেক বেশি দুঃখিত হয়ে পড়েছিল। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 6 এবং এই এমসিকিউ লেখা আছে অ্যাকর্ডিং টু ওয়াল্ট হুইটম্যান হোয়াট ম্যানিয়া ডু হিউম্যান বিং সাফার ফ্রম, মানে ওয়াল্ট হুইটম্যানের মতে মানুষ কোন উন্মাদনায় ভোগে? সো মানুষ দ্য ম্যানিয়া অফ পজেসিং থিং, মানে জিনিসপত্র ধারণ করার উন্মাদনায় ভোগে। সো কারেক্ট অপশন উইল বি অপশন নাম্বার সি। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 7 এবং এই এমসিকিউ লেখা আছে দ্য ফ্রেজ এপিস্টেমোলজি অফ লস ইন দ্য বল পোয়েম মিনস। সো এপিস্টেমোলজি অফ লস এটির মিনিং কী হবে? আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ লস, সেটি হবে কারেক্ট আনসার। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 8 এবং এই এমসিকিউ লেখা আছে গ্রিফিন স্টোল মানি ফ্রম। সো গ্রিফিন কোথা থেকে টাকা চুরি করেছিল? সো গ্রিফিন ক্লিয়ার জিমিনের হাউস থেকে টাকা চুরি করেছিল। নেক্সট হলো এমসিকিউ নাম্বার 9 গুস্তাভ ওয়াজ। সো গুস্তাভ ছিলেন একজন বারবার। নেক্সট হলো সিলেক্ট দ্য অপশন ডিসক্রাইব অ্যাসাবল। সো অ্যাসাবল ছিল ফ্যাট অ্যান্ড স্লোপি, হি স্পোক ইন আমেরিকান অ্যাকসেন্ট অ্যান্ড হি ডিড নট ফিট এনি ডিসক্রিপশন অফ এ সিক্রেট এজেন্ট। সো কারেক্ট অপশন উইল বি অপশন নাম্বার এ 1, 3 and 4। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 এবং এখানে শর্ট কোয়েশ্চনগুলো দেওয়া আছে। সো প্রথমে দেওয়া আছে যে হোয়াট ওয়াজ প্রাঞ্জলস ফাদার। সো এখানে আনসারটি হবে প্রাঞ্জলস ফাদার ওয়াজ দ্য ম্যানেজার অফ এ ঢেকিয়াবাড়ি টি গার্ডেন। নেক্সট হলো রোমান 2 কোয়েশ্চন এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াই ডিড দ্য অথর সে ল্যাঞ্চো ওয়াজ এন অক্স অফ এ ম্যান। এই কোয়েশ্চনটির আনসার তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 3 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়ার ডাজ আমান্ডা রোম। সো আমান্ডা কোথায় ঘোরাফেরা করতো? সো আমান্ডা স্ট্রিটের মধ্যে ঘোরাফেরা করতো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 4 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াট ডাজ দ্য বল সিম্বলাইজ ইন দ্য পোয়েম দ্য বল পোয়েম। সো আনসারটি হবে দ্য বল সিম্বলাইজেস দ্য ইনোসেন্স অফ দ্য ইয়ং বয়, হিজ চাইল্ডহুড অ্যান্ড দ্য সুইট মেমোরিজ অ্যাসোসিয়েটেড উইথ ইট। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 5 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াই ইজ দ্য ইয়ং লয়ার সেন্ট টু নিউ মিলিয়ন। সো আনসারটি হবে টু সার্ভ সামান্স অন অলিভার লুটকিন্স। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 6 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াই ডাজ হরেস ডান বাই রব এ সেফ এভরি ইয়ার। আনসারটি হবে হরেস ডান বাই লাভ টু কালেক্ট রেয়ার অ্যান্ড এক্সপেন্সিভ বুকস, সো হি রবড এ সেফ এভরি ইয়ার। তারপরে কোয়েশ্চন লেখা আছে যে হোয়াই ইজ রিভার কাবেরি সিগনিফিকেন্ট ফর দ্য পিপল অফ কুর্গ। আনসারটি হবে দ্য কাবেরি রিভার প্লেস সিগনিফিকেন্ট রোল in the people of Coorg as it creates and also sustains plants as well as animals live in the Coorg district. তারপরে কোয়েশ্চন লেখা আছে হোয়াট ওয়াজ ডান টু এ ম্যান অফ কালার ইন সাউথ আফ্রিকা হু অ্যাটেম্প টু লিভ এজ এ হিউম্যান বিং। সরি বেঙ্গলি মিনিং হলো দক্ষিণ আফ্রিকার কালো বর্ণের লোকের সাথে কী করা হয়েছিল? যে মানুষ হিসাবে বেঁচে থাকার চেষ্টা করেছিল। সো কালো বর্ণের মানুষকে পানিশ এবং আইসোলেটেড করা হয়েছিল। তারপরে কোয়েশ্চন লেখা আছে যে হোয়াই ডিড দ্য অ্যানিমেলস নট উইপ ফর দেয়ার সিনস। সো বেঙ্গলি হলো পশুরা কেন তাদের পাপের জন্য কাঁদে না। সো আনসারটি হলো অ্যানিমেলস ডু নট উইপ ফর দেয়ার সিনস বিকজ দে ডু নট নিড টু ডু সো। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 10 এবং এই কোয়েশ্চন লেখা আছে হোয়াই ডিড আসাবুল সে দ্যাট ম্যাক্স উড নট রিটার্ন। সো আনসারটি বা আসাবুল ওয়াজ কনফিডেন্ট দ্যাট ম্যাক্স উড নেভার রিটার্ন বিকজ দেয়ার ওয়াজ নো বালকনি আউটসাইড অ্যান্ড ম্যাক্স হ্যাড প্রবাবলি ফলেন ডাউন অ্যান্ড ডাইড। সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 4 এবং এই কোয়েশ্চন লেখা আছে চুজ দ্য কারেক্ট আনসার। সো প্রথমে দেওয়া আছে দেয়ার উইল বি এ রাশ ফর সিট হোয়েন দ্য ট্রেন ড্যাশ। সো ড্যাশের মধ্যে বসবে অ্যারাইভস, কারণ এখানে প্রথম ক্লোজটি হলো ফিউচার ইনডেফিনিট টেন্সের, তারপরে নেক্সটের ক্লোজটি কী হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। সো এই জন্য এখানে অ্যারাইভস বসবে। সো নেক্সটে দেওয়া আছে নাইট কেম অন অ্যান্ড দ্য রুম ড্যাশ ডার্ক। সেখানে দুটি ক্লোজ দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে নাইট কেম অন, সেখানে কেম হলো B2 মানে বার্বের B2 ফর্ম। সো এখানে যে ওয়ার্ডটি বসবে এটিও বসবে বার্বের B2 ফর্ম। সো এখানে আনসারটি হবে গ্রিউ GREW এবং এটি হলো বার্বের B2 ফর্ম। নেক্সট একটি টেক কোয়েশ্চেন দেওয়া আছে হি ইজ স্লিপিং ডাজন্ট হি। সেখানে আনসারটি হবে হি ইজ স্লিপিং ইজন্ট হি, কারণ এখানে এই সেন্টেন্সটি পজিটিভ সেন্টেন্স, তো আমাদেরকে নেগেটিভ টেক করতে হবে এবং নেগেটিভ টেক করার সময় আমাদেরকে অক্সিলারি ভার্ব ধরে এর সঙ্গে আমাদেরকে কন্ট্রাক্টেড ফর্মে নট লিখতে হবে, তারপর আমাদেরকে সাবজেক্ট লিখতে হবে এবং নেক্সট কোয়েশ্চন মার্ক দিতে হবে। তারপর আনসারটি হবে ইজন্ট হি। সো নেক্সট হলো দে আর স্যাটিসফাইড ড্যাশ ইউর ওয়ার্ক। সো এখানে ওয়ার্ক হলো নন লিভিং, সো নন লিভিংয়ের সঙ্গে আমরা প্রিপোজিশন স্যাটিসফাইডের সঙ্গে এট ইউজ করব, লিভিংয়ের সঙ্গে আমরা উইথ ইউজ করব। সেখানে আনসারটি হবে এট। নেক্সট দেওয়া আছে দ্য লেবারার্স লিভ ড্যাশ হ্যান্ড টু মাউথ। হ্যান্ড টু মাউথ মানে হলো কোনো মতে খাইয়া জীবিত থাকা বোঝায়, সেখানে হবে ফ্রম। নেক্সট দেওয়া আছে দিস ইজ এ স্লিপ অফ ড্যাশ টাং, সেখানে দি বসবে আর এটি হলো প্রেসিডিয়াম।
তারপর লেখা আছে পে অ্যাটেনশন ড্যাশ হোয়াট হি সেইস। সো অ্যাটেনশনের সঙ্গে আমরা প্রিপোজিশন টু ইউজ করব, আর অ্যাটেনশন টু মানে হলো মনোযোগ দেওয়া। সেখানে বলা হয়েছে যে সে কি বলছে তুমি মনোযোগ দিয়ে শুনো। সেখানে আনসারটি হবে অপশন নম্বর এ। নেক্সট লেখা আছে বিজি ম্যান হ্যাজ ড্যাশ টাইম টু ওয়েস্ট, মানে বিজি ম্যানের কাছে টাইম নষ্ট করার মতো টাইম নেই। সেখানে লিটিল বসবে, মানে এখানে না অর্থে বোঝাচ্ছে। নেক্সট একটি সেন্টেন্স দেওয়া আছে এবং এটি সিমিলার মিনিং তোমাদেরকে লিখতে হবে। সেন্টেন্সটি হলো আগ্রা ইজ নট অ্যাজ হট অ্যাজ রাজস্থান। সেখানে আনসারটি হবে রাজস্থান ইজ হটার দেন আগ্রা, মানে এখানে বলা হয়েছে আগ্রা রাজস্থানের মতো এত বেশি হট নয়। তোমাদেরকে লিখতে হবে রাজস্থান ইজ হটার দেন আগ্রা, মানে আগ্রা থেকে রাজস্থান অনেক বেশি হট মানে গরম। সো নেক্সট হলো এমসিকিউ নাম্বার 10 এবং এই এমসিকিউ লিখা আছে সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স। সেখানে কারেক্ট সেন্টেন্সটি হবে অপশন নম্বর বি ওয়ার্ক হার্ড লিস্ট ইউ শুড ফেইল। সো এটির বেঙ্গলি হলো যদি আমরা হার্ড ওয়ার্ক না করি তাহলে ফেইলের সম্ভাবনা থাকে। সেখানে ফেইলের সম্ভাবনা বোঝাতে শুড ইউজ করতে হয়। সো এটি হবে কারেক্ট আনসার। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 5 এবং এখানে লেখা আছে আনসার দ্য ফলোয়িং অ্যাজ এ ডাইরেক্টেড। সো প্রথমে দেওয়া আছে হু ক্যান ডু দিস। সো এটিকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে হবে, আর এটি হলো ইন্টারগেটিভ সেন্টেন্স। আর যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হু দিয়ে স্টার্ট হয় তাহলে আমাদেরকে বাই হুম ইউজ করতে হবে। আনসারটি হবে বাই হুম ক্যান দিস বি ডান, তারপর কোয়েশ্চন মার্ক দিতে হবে। নেক্সট লেখা আছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড টার্ন ইন্টু অ্যাক্টিভ ভয়েস। সো এটি আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করতে হবে। সো আনসারটি হবে পিপুল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। সো নেক্সট দেওয়া আছে মাদার সাইড টু মি ডোন্ট টেল এ লাই চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট নারেশন। সো এটি ইনডাইরেক্টে হবে মাদার অ্যাডভাইসড মি নট টু টেল এ লাই। নেক্সট প্রশ্ন লেখা আছে মোহন সাইড দ্যাট হি গোজ ফর এ ওয়ার্ক এভরি মর্নিং। সেটি আনসার হবে মোহন সাইড, তারপর আমাদেরকে কমা দিয়ে কোটেশন স্টার্ট করতে হবে, মানে ইনভার্টেড কমা স্টার্ট করতে হবে এবং ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে আই গো ফর এ ওয়ার্ক এভরি মর্নিং, তারপর ফুল স্টপ দিতে হবে। এবং লাস্টে লেখা আছে হি ইজ নট সিনসিয়ার হি ইজ নট অনেস্ট। সো এখানে এই দুটি সেন্টেন্সকে আমাদেরকে কম্বাইন করতে হবে। সো এখানে দুটি নেগেটিভ সেন্টেন্স আমাদেরকে নিদার নর ইউজ করতে হবে। সো আনসারটি হবে হি ইজ নিদার সিনসিয়ার নর অনেস্ট। সো নেক্সট শর্ট কোয়েশ্চনে চলে যাই। সো নেক্সট এখানে ট্রান্সলেশন দেওয়া আছে এবং এইগুলো আমাদেরকে এমআইলে চেঞ্জ করতে হবে। সো আমি তোমাদেরকে এখানে এমআইল বেঙ্গলিতে বলে দিচ্ছি। সো প্রথমে দেওয়া আছে ওয়াকিং ইজ এ ভেরি গুড এক্সারসাইজ, মানে হাঁটা হলো একটি খুব ভালো ব্যায়াম। নেক্সট দেওয়া আছে প্লিজ টেল মি টু ওপেন দ্য ডোর। সো আনসারটি হবে দয়া করে তাকে দরজা খুলতে বলুন। নেক্সট দেওয়া আছে হি ইজ সেড টু বি ভেরি রিচ, মানে তিনি খুব ধনী বলা হয় বা তাকে খুব ধনী বলা হয়। নেক্সট দেওয়া আছে ডু ইউ নো হোয়ার রোম্যান লিভস, মানে তুমি কি জানো রোম্যান কোথায় বাস করে। এবং লাস্টে দেওয়া আছে দ্য বয় অ্যাপিয়ার্স টু বি ইন্টেলিজেন্ট, মানে ছেলেটিকে দেখতে বুদ্ধিমান বলে মনে হয়। সো এই ছিল শর্ট কোয়েশ্চনগুলোর আনসার। সো এই কোয়েশ্চন পেপার পিডিএফ আমি তোমাদেরকে ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো ডিসক্রিপশন থেকে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিও এবং এই কোয়েশ্চনগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করবে, কারণ এই টাইপের কোয়েশ্চন তোমাদের আপকামিং এইচএসএলসি এক্সাম মানে ম্যাট্রিক পরীক্ষায় আসবে। এবং নেক্সট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখা উচিত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।